ওয়ান টাইম ইনভেস্টমেন্ট প্রয়োজন, প্রত্যেকটি পার্টস যেন নতুন হয় এবং ওয়ারেন্টি অন্ততপক্ষে 3 বছর যেন থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। অনেকে আছে যে বারবার পিসির জন্য ইনভেস্ট করতে পারবে বা করার ইচ্ছে আছে, আবার অনেকে আছে যে ভাই খুব কষ্ট করে এই বাজেটটি ম্যানেজ করেছি, এরপরে বাজেট ম্যানেজ করা প্রায় অসম্ভব। সো তাদের জন্য কিন্তু আজকের এই সেটআপটি, যেখানে প্রায় প্রত্যেকটি পার্টস নতুন ধরা হয়েছে। শুধুমাত্র প্রসেসরটা বাল্ক। আপনারা জানেন যে ইন্টেলের প্রসেসরগুলোর মধ্যে 10 জেনারেশনের নিচে যে প্রসেসরগুলো আছে সেগুলো খোলা আসে, আর খোলা প্রসেসরগুলোতে ম্যাক্সিমাম ওয়ারেন্টি থাকে 6 মাস, 3 মাস, 15 দিন, 30 দিন এই রকম। আর প্রসেসরগুলো যেহেতু খোলা আসে সেহেতু বক্স আসার কোনো কথাই আসে না, আর বক্স ছাড়াই আসে সেহেতু এখানে ভিডিওতে শুধু প্রসেসর আর দেখালাম না। ইন্টেল Core i5 এর 6 জেনারেশন প্রসেসর থাকবে এই প্যাকেজটিতে এবং সাথে একটি এক্সট্রা কুলার দেওয়া থাকবে। এর পরের যে পার্টসগুলো আছে তার মধ্যে অন্যতম পার্টস হলো মাদারবোর্ড। এখানে ইসোনিক ব্র্যান্ডের একটি 110 মাদারবোর্ড রাখা হয়েছে, যে মাদারবোর্ডটিতে আপনারা NVMe স্লট পাবেন। অর্থাৎ যদি মনে হয় যে এই মাদারবোর্ডের সাথে আপনি NVMe লাগাবেন বা M.2 লাগাবেন, সেটি কিন্তু পেয়ার করতেই পারবেন, সেক্ষেত্রে বাজেট কিছুটা বাড়বে। আর এখানে দুটি র্যাম স্লট আছে, সেখানে আপনি দুটি র্যাম লাগাতে পারবেন। এখানে আমরা 1 স্লটে 8GB র্যাম লাগিয়ে দিচ্ছি, একটি স্লট ফাঁকা থাকবে, সেটিতে পরবর্তীতে ইউজ করতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে এই ধরনের সেটআপে অনেকেই দেখা যায় যে HDMI আউটপুট আছে এইরকম মনিটর ব্যবহার করতে চাই। সো যেগুলো দেখা যায় এর আগে কোরিয়ান মাদারবোর্ডগুলোতে আমরা যে প্রবলেমটি ফেস করেছি সেখানে যে HDMI নেই সেই মাদারবোর্ডগুলোতে, বাট এই মাদারবোর্ডে কিন্তু HDMI আউটপুট আছে, VGA আউটপুট আছে। আপনার মনিটর যদি VGA হয় প্রবলেম নেই, মনিটর যদি HDMI হয় আরো বেশি ভালো। মাদারবোর্ড থেকে যদি HDMI কেবলের মাধ্যমে কানেক্ট করতে পারেন মনিটরে, আপনি বেটার রেজুলেশন পাবেন, যা গ্রাফিক্সের কাজের জন্য হেল্প করবে। এবার আসা যাক যে প্রসেসরটি আমরা এই কনফিগারেশনে রাখলাম, সে প্রসেসরটি কি ধরনের প্রসেসর। ইন্টেল Core i5 এর 6 জেনারেশন প্রসেসরের সাথে DDR4 র্যাম ব্যবহার করা যায়। আবার NVMe আপনি ইউজ করলে দেখা যাবে পারফরমেন্স অনেক ভালো পাওয়া যাবে। আপনি এই বাজেটের মধ্যে একটি পিসি বিল্ড করে ফ্রিল্যান্সিং করতে চান, যদি আপনি স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনার যে কাজগুলো আছে পড়াশোনার পাশাপাশি সেগুলো করতে পারবেন। অর্থাৎ অলরাউন্ডার একটি সেটআপ যদি আপনি বিল্ড করতে চান, Core i5 6 জেনারেশন বেস্ট অপশন। বাজেট খুবই কম, প্রসেসরের বাজেট 4000 টাকার আশেপাশে। অর্থাৎ 4000 টাকার আশেপাশে 4 কোর 4 থ্রেডের একটি প্রসেসর, যেটি কিনা DDR4 র্যাম সাপোর্ট করবে, এই ধরনের প্রসেসর কিন্তু AMD-তেও নেই। AMD-তে অ্যাথলন প্রসেসর 2 কোরের প্রসেসর, যে প্রসেসরটির প্রাইস অ্যাবাভ 5000 টাকা। সো অল্প বাজেটের মধ্যে কিন্তু আমার কাছে বেস্ট সলিউশন এটা মনে হয়েছিল। আর AMD-র ক্ষেত্রে দেখা যেত সেখানে মাদারবোর্ডটির প্রাইসও প্রায় 8000 টাকা হয়ে গিয়েছিল যদি আপনি অ্যাথলন ব্যবহার করতে চাইতেন। বাট ইন্টেলের ক্ষেত্রে এই মাদারবোর্ডটির প্রাইস কিন্তু 4500 টাকারই আশেপাশে আছে। সো এই মাদারবোর্ডে কিন্তু আপনি যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন সেই ফ্যাসিলিটিগুলো কিন্তু আমার কাছে আসলেই ভালো লেগেছে। আর বাজেট যেহেতু 21000 টাকা খুব টাইট করে রেখেছি, যে এই প্যাকেজটি যদি পার্টস বাই পার্টস কেনা যেত তাহলে হয়তো বা 23 বা 24000 টাকা পড়তো, বাট আমরা প্যাকেজটি সাজিয়েছি 21000 টাকায়। এখানে 128GB SSD রাখা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের, যেখানে 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এটি একটি তাইওয়ানের SSD, অর্থাৎ মেড ইন তাইওয়ান। SSD বর্তমানে চাইনিজ এবং তাইওয়ান এই দুটি বেশি পাওয়া যায়। আমেরিকান SSD কিছু আছে, বাট তাইওয়ানের SSD বা চিপ যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই সুনামধন্য এবং সেগুলোর পারফরমেন্স কিন্তু অনেক বেশি ভালো। সো কয়েকটি ব্র্যান্ডের মধ্যে উল্লেখযোগ্য একটি ব্র্যান্ড কিংসম্যান ছিল, সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। আর স্পিড ব্র্যান্ডের একটি 8GB র্যাম রাখা হয়েছে 2666 মেগাহার্জের, যেখানে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনি পাবেন। ভিউয়ার্স, SSD-তে 4 বছর, র্যামের ক্ষেত্রে 3 বছর, মাদারবোর্ডের ক্ষেত্রে 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এই সময়ের মধ্যে কোনো টাকা আপনাকে দিতে হবে না এই প্রোডাক্টগুলো নষ্ট হলে। পাওয়ার সাপ্লাই, একটি ভালো পাওয়ার সাপ্লাই রাখতে চেষ্টা করেছি। সেই পাওয়ার সাপ্লাইটি 600 ওয়াটের, যদিও অ্যাকচুয়াল এখানে 350 থেকে 330 ওয়াট দিবে। ওয়ারেন্টি পাবেন 2 বছর।
এবং এখানে পাওয়ার কেবলও ইনক্লুড করা থাকবে। এই কনফিগারেশনে কিবোর্ড মাউস RGB কিবোর্ড মাউস রাখা হয়েছে KM760 RGB কিবোর্ড মাউস, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং দারুণ একটি ক্যাসিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। স্ট্রিপ সহকারে ক্যাসিং এর স্ট্রিপগুলো চেঞ্জ করা যায়, বলতে পারেন ARGB স্ট্রিপ। পেছনে কোনো ফ্যান নেই, বাট এই ক্যাসিংটি অল্প বাজেট 1300 টাকার মধ্যে কিন্তু দারুণ একটি ক্যাসিং। আর এই কনফিগারেশনে মনিটরটি হলো 22 ইঞ্চ যদি আপনি রাখতে চান তাহলে এই কনফিগারেশন থেকে আপনাকে যোগ করতে হবে 4000 টাকা। আর এই কনফিগারেশনে যে মনিটরটি রাখা হয়েছে সেটি হলো অ্যাটলাস ব্র্যান্ডের 19 ইঞ্চি মনিটর, যেখানে আপনারা VGA এবং HDMI আউটপুট পাবেন। যেহেতু আপনার মাদারবোর্ডে HDMI আছে, সো ডোন্ট ওয়ারি, বেটার রেজুলেশনে আপনি পাবেন। আর রেজুলেশনের দিক থেকে 1440x900 রেজুলেশন 60 হার্জের একটি মনিটর, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে। এখন এই প্যাকেজগুলো চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারেন, অর সরাসরি শোরুম ভিজিট করতে পারেন। শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড ICT ভবন, লেভেল 7, 703 728 40। আর অনলাইনে অ্যাডভান্স করতে গেলে 2040 টাকা অ্যাডভান্স করতে হবে। প্রোডাক্ট দেখে শুনে বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্টগুলো তুলে নেবেন সেখান থেকে। ভিউয়ার্স, সুন্দরবন এবং পাঠাও কুরিয়ারে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি। ভিডিওটি আর দীর্ঘ করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।